আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি দেখাবো হচ্ছে ইসলামী ব্যাংক ট্রেনি ফিল্ড অফিসার পদে যে অ্যাপ্লিকেশনটা ছেড়েছিল সেটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটি। তো ফোন দিয়ে করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে হচ্ছে ক্রোম ব্রাউজারে। আমি এখন ক্রোম ব্রাউজারে ঢুকবো। তো ক্রোম ব্রাউজারে ঢোকার পরে এখানে লিখবেন, সার্চ অপশনে লিখবেন যে আমি লিখেছি ইসলামী ব্যাংক ক্যারিয়ার। ঠিক আছে, এটা লেখার পর দেখবেন যে প্রথমে যে অপশনটি চলে আসছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সেখানে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন যে ওইদিকে উপরে একটি ডিটেল একটি অপশন লেখা আছে, এই ডিটেলে ক্লিক করবেন। আমি ডিটেলে ক্লিক করলাম। তারপর এটা একদম নিচে দেখবেন যে দেওয়া আছে অ্যাপ্লাই নাও, সেখানে ক্লিক করবেন। তো আমি এখন সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন যে আবার একটি অ্যাপ্লাই নাও অপশন চলে আসছে। ঠিক আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করলাম। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে, আমি এটাকে ডেস্কটপ সাইট থেকে ছাড়িয়ে নিই। এরকম একটি আসবে। এখানে আপনারা কি কি দিবেন, যেমন এখানে লেখা আছে ফুল নেম অফ ক্যান্ডিডেট। আবার কিন্তু এখানে আরেকটি কথা লেখা আছে, অল ইনফরমেশন, অল ইনফরমেশন টু বি অ্যাকর্ডিং, কি জানি লেখা আছে। আচ্ছা, এটা বাংলা হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট, মানে আপনার যে সার্টিফিকেটগুলো আছে একাডেমিক, ঠিক আছে, সেইগুলো অনুযায়ী কিন্তু এখানে আপনার প্রথম হচ্ছে আপনার ফুল নেমটা লিখতে হবে এখানে। এটা হচ্ছে আপনার নিজের নাম। তারপর হচ্ছে আপনার এখানে লিখতে হবে আপনার বাবার নাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার মার নাম। এখানে হচ্ছে যদি আপনার আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে স্বামীর নাম লিখবেন এখানে। আর যদি মানে ছেলে হয়ে থাকেন তাহলে বউয়ের নাম লিখবেন এখানে। ঠিক আছে, তারপর হচ্ছে ডেট অফ বার্থ। এখানে আপনি আপনার তারিখটি দিতে পারেন যে আপনি আহ, কত তারিখে জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে, তারপর এখানে আপনি মান্থ দিতে পারেন, আপনি কত মাসে জন্মগ্রহণ করেছেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আর যে কোনো একটা দিন আপনি মানে আপনার মতো করে দিবেন। ইয়ার এখানে আপনি ক্লিক করে আপনার কত সালে আপনি জন্মগ্রহণ করেছেন সেটি আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর দেখুন যে এখানে লেখা আছে রিলিজিয়ন, এই অপশনটা। রিলিজিয়ন মানে ধর্ম। তো আপনার ধর্ম অনুযায়ী আপনি এটি সিলেক্ট করবেন। যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে ইসলাম, যদি আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে হিন্দুস্তম, অন্য যা যা ধর্ম আছে সেগুলো এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর হচ্ছে ব্লাড গ্রুপ, এটা আপনার রক্তের গ্রুপটা বলছে। আপনি এখানে আপনার রক্ত গ্রুপটি দিতে পারেন। তারপর আপনি হচ্ছে হোম ডিস্ট্রিক্ট, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার বর্তমান মানে আপনি যে কোন জেলায় জন্মগ্রহণ করেছেন সেটি। ঠিক আছে, এখান থেকে আপনি অনেকগুলো জেলা আছে, ৬৬টি জেলা আছে, এখান থেকে আপনি আপনার জেলাটি সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে থানা। থানাটা আসলে এখানে সরাসরি আসে না, সেটা আপনার লিখে নিতে হবে। আপনি যে কোনো আপনি অবশ্যই যে থানার অধীনে আছেন সেই থানাটা আপনি এখানে লিখবেন। তারপর ন্যাশনালিটি অটোমেটিকলি আপনার এখানে বাংলাদেশ থাকবে। তারপর যেটা আছে ব্যাচেলর, ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং, যদি আপনি ইঞ্জিনিয়ারিং করে থাকেন, ঠিক আছে, যদি ইঞ্জিনিয়ারিং করে থাকেন তাহলে অবশ্যই এইটাতে একটা টিক চিহ্ন দিবেন। আর যদি না করে থাকেন তাহলে এটা দরকার নেই, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে শুনবেন। প্রথম হচ্ছে সিলেক্ট এক্সামিনেশন। তো যেহেতু এটা স্নাতকের, স্নাতক ছাড়া অ্যাপ্লাই করা যাবে না। আমার মনে হয় এসএসসি, এসএসসি এবং অনার্স এবং মাস্টার্স, ঠিক আছে, এই থেকে শুরু করা উচিত। তো আপনি প্রথমে সিলেক্ট এক্সামিনেশন দিবেন, আপনি এসএসসি দিবেন। আর যদি দাখিল হয়ে থাকেন, মাদ্রাসা হয়ে থাকেন তাহলে দাখিলটা দিবেন। আর যদি আপনি জেনারেল হয়ে থাকেন তাহলে অবশ্যই এসএসসি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষাটা দিয়েছেন। যদি ঢাকা বোর্ডে হয়ে থাকেন তাহলে ঢাকা বোর্ড, কুমিল্লা হলে কুমিল্লা বোর্ড, চিটাগাং হলে চিটাগাং বোর্ড, মানে আপনি যে বোর্ড থেকে পরীক্ষাটি দিয়েছেন সেই বোর্ডটি আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে পাসিং ইয়ার, মানে আপনি কত সালে পাস করেছেন সেটি এখানে হচ্ছে এটা। আপনি যে সালে পাস করেছেন সেটি এখানে দিয়ে দিবেন। আর এখানে আপনার ওই এসএসসির যে রুল ছিল পরীক্ষার, সেই রুলটি আপনি এখানে বসিয়ে দেবেন। সেই রুলটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে এদিকে আসলে আর একটু দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে যে ডিভিশন সিজিপিএ আউট অফ কত। তো আপনার সিজিপিএ মানে আপনি কত পয়েন্ট পেয়েছিলেন। ঠিক আছে, আপনার কত পয়েন্ট পেয়েছিলেন এবং আউট অফ অবশ্যই এটা 5 হবে, এসএসসিতে 5 হয়। তারপরে আছে এখানে আহ, দেখুন এই যেখানে
সিলেক্ট সাবজেক্ট। আপনি কি সাবজেক্টে করেছেন? যদি আপনি সায়েন্স নিয়ে করেন অথবা মানবিক নিয়ে করেন তাহলে যে যদি মানবিক থাকেন তো হিউম্যানিটিস দিতে পারেন। যদি আপনি সায়েন্সের হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই সায়েন্সেরও অপশন রয়েছে। ঠিক আছে? তো হিউম্যানিটি দিলাম। এরপর হচ্ছে আপনার এসএসসির পরে কি হয়? এইচএসসি। তো এখানে আপনি এইচএসসি দিবেন। এইচএসসি অথবা আলিম মানে যে থেকে পাস করেছেন এইচএসসি আমি দিলাম। তারপর আপনার বোর্ড আপনি দিবেন আগের মতো করে। তারপর আবার এসএসসি যে আপনার এসএসসি যে আপনি পাসিং ইয়ার সেটা আপনি এখানে দিবেন। এরপর নিচে আসবেন দেখবেন যে এসএসসি পাস করার যে আপনার রুলটি, সেই রুলটি আপনি এখানে দিয়ে দিবেন এবং আপনি কত পেয়েছিলেন সেই সেই পয়েন্টটি এখানে আপনি লিখবেন। এটাও আউট অফ 5ই হবে। এরপর হচ্ছে সিলেক্ট সাবজেক্ট মানে আপনি কোন সাবজেক্টে পাস করেছিলেন। অবশ্যই যেহেতু আপনি হিউম্যানিটি মানবিক তাহলে এখানে মানবিক দিতে পারেন অথবা আপনি যে সাবজেক্ট থেকে পাস করেছেন সেটি এখানে বসিয়ে দিবেন। এরপরে এসএসসি এরপরে হচ্ছে আপনার অনার্স লেভেলের। তো এখানে অনার্সটা হচ্ছে আ যেহেতু বিএ অনার্সটা নাই, সেহেতু আপনারা ব্যাচেলরটা দিবেন। এই ব্যাচেলর এটা মানে অনার্স ধরা হয়। এখানে ২ টি ধরা হয়। বিএ অনার্সও ধরা হয়, বিএ পাস ধরা হয়, আবার বিএ অনার্সও ধরা হয়। তো সিলেক্ট ইউনিভার্সিটি। তো আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটি এখানে আপনি চার্জ দিতে আপনি খুঁজে বের করতে হবে আসলে যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। আমি হচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটি তো এন দিয়ে শুরু হবে। তো এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি আমি এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার পাসিং ইয়ার। আপনি কত সালে পাস করেছেন? যারা ২০২৫ সালে অনার্স পাস করেছেন তারা তো ২০২৩ দিবেন। আপনার পরীক্ষা কিন্তু এটা ভুল হইতে পারে। যারা এই বছর আপনি অনার্স শেষ করেছেন তাদের কিন্তু ২০২৩ হবে। আচ্ছা, এরপর হচ্ছে আচ্ছা এখানে কোনো রুল চাওয়া হয়নি। তার মানে রুল দেওয়ার দরকার নেই। আপনার সিজিপিএ কত ছিল সেটি আপনি এখানে লিখবেন এবং আউট অফ এটা কিন্তু 4 হবে। এটা কিন্তু 5 হবে না। আউট অফ 4 অথবা আপনি ক্লাস লিখতে পারেন যে আপনি কি ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস। যদি আপনি ফার্স্ট ক্লাস হয়ে থাকেন তাহলে ফার্স্ট দিবেন। যদি আপনি সেকেন্ড ক্লাস হয়ে থাকেন তাহলে মানে সেকেন্ড দিবেন। আর যদি সিজিপিএ লিখতে চান তাহলে এখানে সেটাও আপনি লিখতে পারবেন যে আপনি কত পয়েন্ট পেয়েছিলেন বা পান নাই এরকম লিখতে পারবেন এখানে। ঠিক আছে। আ তারপরে হচ্ছে সিলেক্ট সাবজেক্ট। এখানে আপনি হচ্ছে কোন সাবজেক্ট নিয়ে আপনি অনার্স করেছেন। আমারটা হচ্ছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারাল। তো আমি সেটা দিব। আর যে সাবজেক্ট নিয়ে পাস করেছেন এখান থেকে আপনি আপনার যে সাবজেক্ট সেটি আপনি সিলেক্ট করবেন। যারা ব্যবসায়, যারা সায়েন্সে, যারা মানে আপনাদের মতো আরকি। যেমন এই যে আমার হচ্ছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার আমি এটা সিলেক্ট করলাম। এরপরে যারা আ মাস্টার্স করেছেন তারা অবশ্যই এখান থেকে এমএ দিবেন। এমএ দিয়ে আপনাদের মতো কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেগুলো আপনারা ফিল আপ করে নেবেন। এরপরে আমরা আসি নিচে আরেকটু। নিচে আসার পরে দেখবেন যে প্রফেশনাল সার্টিফিকেশন এটা আপনার দেওয়ার দরকার নাই। জেন্ডার আপনি ছেলে না মেয়ে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল। আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে যে মেলটা সিলেক্ট করবেন। মেরিটাল স্ট্যাটাস আপনি কি মেরিড না আনমেরিড সেটি আপনি আপনি এখানে দিতে হবে। এরপর হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বার। আপনি অবশ্যই বাংলাদেশের নাগরিক। আপনার একটি ন্যাশনাল আইডি কার্ড নাম্বার আছে সেটি আপনি এখানে লিখবেন। আচ্ছা। তারপরে একটা ইমেইল আপনাকে অবশ্যই এখানে দিতে হবে। আপনার অবশ্যই একটি ইমেইল আছে। যে ইমেইলটিতে এখন আপনি আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি অবশ্যই এখানে আপনি দিবেন যেটি আপনার এখন বর্তমানে ফোনে আছে সেই ইমেইলটি আপনি এখানে বসিয়ে দিবেন। এরপরে আসে মোবাইল নাম্বার, ঠিক আছে? মোবাইল নাম্বারটি হচ্ছে আপনার যে নাম্বারটি আপনি এখন ব্যবহার করতেছেন কিন্তু এখানে কিন্তু লেখা আছে অনলি অ্যাক্টিভ নাম্বার মানে যে নাম্বারটি এখন অ্যাক্টিভ আছে সেই নাম্বারটি আপনি এখানে দিবেন। আর এখানে ক্লিক করলে দেখবেন যে সবকিছু আছে গ্রামীণ, বাংলা লিঙ্ক, গ্রামীণ, রবি, বাংলা লিঙ্ক, অরিত মানে সবই এখানে আছে। আপনি এখান থেকে নিতে পারেন 0 and 3 এর পরে আপনি যা হয় সেই অক্ষরগুলো আপনি এখানে বসিয়ে দিলেন। বাকি ৯ টা না ৯, ১০, ১১ হ্যাঁ ৯ টা অক্ষর এখানে লিখবেন আর ৩ টি এখানে দেওয়া আছে। আচ্ছা এরপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। এই যে এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। এটা হচ্ছে আপনার উম বর্তমান ঠিকানা। আপনি এখন যদি আপনার নিজের বাড়িতে না থাকেন, আপনি যদি অন্য জায়গায় চাকরি করতেছেন এই মুহূর্তে, তাহলে সেই স্থানের ঠিকানাটা আপনি এখানে বসিয়ে দিবেন। আর যদি আপনি এখন বাড়িতে আছেন, কোনো কাজ-কাম বা অন্য কোনো কিছু করেন নাই, আপনি বাড়িতেই থাকেন, তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস এবং যে পার্মানেন্ট যে অ্যাড্রেস, এই ২ টা অ্যাড্রেস একই হবে।
কিন্তু যারা এই মুহূর্তে বাড়িতে নাই, অন্য কোথাও চাকরি করছেন বা অন্য কোথাও থাকছেন, তাদের জন্য উপরেরটা হচ্ছে আপনি এখন বর্তমান যেখানে আছেন সেই স্থানের ঠিকানা। আর এটা হচ্ছে এখানে লিখবেন যে আপনি কোথায় জন্মগ্রহণ করছেন, আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে নিচে হচ্ছে এক্সপিরিয়েন্স ডিটেল অর্গানাইজেশন ওয়াইজ। এখানে আপনার দরকার নেই। যদি আপনি কোনো রকমের এরকম এক্সপিরিয়েন্স থাকে, অভিজ্ঞতা থাকে, তাহলে অবশ্যই এখানে আপনি দিবেন এগুলো যে ব্যাংকিংয়ে আছেন, ব্যাংকিংয়ে বা এরকম কোনো যদি চিনা জানা থাকে তাহলে এটি আপনি সিলেক্ট করতে পারেন। আমার না, আমি দিলাম না। আচ্ছা, আদার স্কিল মানে আপনার অন্য কোনো স্কিল থাকে, যেমন আপনার গান বাজনা করতে ভালোবাসেন, অভিনয় ভালোবাসেন, অথবা আপনার কম্পিউটার উপরে ভালো স্কিল আছে, সেইটা আপনি এখানে লিখতে পারেন। এরপর হচ্ছে আপলোড ফটো। এখানে একটি ফটো আপনাকে আপলোড করতে হবে, যেটা হচ্ছে 100 কিবির উপরে হবে না, এবং যা হচ্ছে 300 বাই 300 পিক্সেলের। তো আমি একটি ফটো বানিয়ে রেখেছিলাম, সেটি এখন আপলোড করব। আর যারা ফোন দিয়ে এরকম ফটো মানে বানাতে চান, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ফাইলে ঢুকবো। সোর্স ফাইলে ঢোকার পরে দেখবেন যে ফটোস অ্যান্ড ভিডিও লেখা আছে, এখান থেকে আপনি আপনার ছবিটা আহ, এখানে শো করাবেন। যেমন আমি আমার ছবিটা এখানে শো করলাম। তারপর আপনার নিচে দেখবেন যে আপলোড সিগনেচার, সেখানে আপনি ঢুকবেন। ঢোকার পরে আপনার একটি সিগনেচার চাইবে। আপনি অবশ্যই সিগনেচারটি আপনার কাস্টমাইজ করতে হবে, সেই সিগনেচারটি আপনি এখানে দিবেন। আমি দিয়ে দিলাম। এরপরে এখানে আপনার একটি পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে? আপনি যদি এভাবে চাই ইউজ পাসওয়ার্ড অফ দ্য ক্রিয়েট মাই ওন, হ্যাঁ, আপনি আপনার নিজের মতো করে এখানে ক্লিক করে আপনার নিজের মতো করে আপনি পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিলেন, ঠিক আছে? আমি দেখানোর জন্য পাসওয়ার্ডটা দিলাম, এবং আপনি যে পাসওয়ার্ডটা উপরে দিবেন সেটা কিন্তু যে রিটাইপ, এটা নিচে কিন্তু সেম টু সেম দিতে হবে। আর পাসওয়ার্ডটি অবশ্যই 8 অক্ষরের হতে হবে। 8 অক্ষরের নিচে হলে একদমই হবে না, উপরে হলে কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে ইমেজ ভেরিফিকেশন। এই যে এখানে লিখতে হবে, যে উপরে যে লেখাটা আছে, যেমন 7MC36W, ঠিক আছে? এভাবে লেখাটা শেষ করতে হবে। এরপরে নিচে দেখবেন যে সাবমিট টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। কিন্তু সাবমিট করার আগে অবশ্যই আপনি সবগুলো ইনফরমেশন খুব ভালোভাবে দেখবেন, যে আপনার বাবার নাম, আপনার নাম, আপনার মায়ের নাম, আপনার শিক্ষকতা যোগ্যতা, আপনার দিন তারিখ, মানে যা আছে তুমি সব দেখে শুনে তারপর এখানে আপনি সাবমিট টু অ্যাপ্লাই করবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি ফোনের মাধ্যমে আপনি ঘরে বসেই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।